মহাগ্রন্থ আল কোরআন এটি এমন একটি আসমানি কিতাব, এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, যা গোটা মানবজাতির পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ তাআলা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছিলেন। কিন্তু এই কিতাবের ধর্মীয় বিধিবিধান নয়, বরং আসমান এবং জমিনের অনেক অজানা রহস্যের তথ্য দিয়ে রাখা হয়েছে, যা গবেষণা করে বৈজ্ঞানিকরা সত্য প্রমাণ করেছেন। সূরা আর রহমানের 37 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যেদিন আকাশ বিদীর্ণ হবে, সেদিন তা রক্তিম গোলাপের মতো লাল চামড়ার রূপ ধারণ করবে। এই আয়াতে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। মুফাসসিরগণ লিখেছেন, আসমান বিদীর্ণ হওয়ার অর্থ মহাকাশ বা মহাবিশ্বের মধ্যকার পারস্পরিক আকর্ষণ বা ভারসাম্যের নীতি অবশিষ্ট না থাকা, মহাকাশে সমস্ত সৌরজগৎ বিক্ষিপ্ত হয়ে যাওয়া। আরও বলা হয়েছে, জাহান্নামের আগুনের প্রচণ্ড তাপের কারণে গলে গিয়ে সে সময় আসমান গোলাপের মতো লাল চামড়া বর্ণ ধারণ করবে। অর্থাৎ সে মহাধ্বংসের সময় যে ব্যক্তি পৃথিবী থেকে আসমানের দিকে তাকাবে, তার মনে হবে গোটা ঊর্ধ্ব জগতে যেন আগুন লেগে গেছে। এখন প্রশ্ন হলো, এই আয়াত কি শুধুই উপমা, নাকি এখানেও কোনো বৈজ্ঞানিক কোনো আভাস আছে? দর্শক, চলুন একটু গভীরে গিয়ে খুঁজে বের করার চেষ্টা করি। আয়াতে বলা হয়েছে, ওয়ারদাতান কার দিহান। ওয়ারদা মানে গোলাপ, আর দিহান শব্দের দুটো অর্থ আছে, শুকনো চামড়া অথবা গলানো গরম তেল। এখানে দুটো অর্থই গ্রহণ করা যায়। তাহলে অর্থটা কেমন হলো? কিয়ামতের দিন আকাশটাকে মনে হবে গরম তেলে গলে যাওয়া কোনো গোলাপ, অথবা এমন গোলাপ যা দেখতে অনেকটা শুকনো চামড়ার মতো। আয়াতে আল্লাহ বলেছেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে, সেদিন মানুষ এই দৃশ্য দেখতে পাবে। আর এখন এমন দৃশ্য দেখতে চাইলে বায়ুমণ্ডল অতিক্রমণ করে মহাকাশে যেতে হবে, অথবা আপনার উদ্ভাবিত সরঞ্জাম দিয়ে সেই পর্যন্ত পৌঁছাতে পারেন। তাহলে গরম তেলে গলে যাওয়ার মতো একটি বিস্ময়কর গোলাপ দেখতে পাবেন। মহান আল্লাহ তাআলা কোরআনে এমন কোনো দৃষ্টান্ত দেননি যা মানুষ বুঝতে পারবে না। এই আয়াতেও যা দৃষ্টান্ত দিয়েছেন, তা মহাকর্ষ বিজ্ঞানীরা অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে রোজেট নেবুলা নামের এক ব্যতিক্রমী নক্ষত্র আবিষ্কার করে প্রমাণ করেছেন, যা দেখতে অনেকটা রক্তবর্ণ গোলাপের মতো অথবা গলে যাওয়া তেলের মতো। রোজেট নেবুলা হলো এমন এক নীহারিকা যা গ্যাস, ধুলা, হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য গ্যাস দ্বারা গঠিত হয়ে মহাকাশের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে আছে। পৃথিবী থেকে প্রায় 5000 আলোকবর্ষ দূরে অবস্থিত এই বিশাল আকার এই নীহারিকাটি মূলত ধুলো ও গ্যাসের বিশাল ভর। এর ব্যাস 130 আলোকবর্ষ। এটি হাইড্রোজেন গ্যাসের বিশাল ক্লাউড, যা একটি কেন্দ্রীয় তারকাগুচ্ছ দ্বারা আলোকিত এবং ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। গবেষকদের ধারণা, এর তাপমাত্রা 15,000 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়েও বেশি। ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী জন ফ্লেমিং স্ট্রিট 1690 সালের দিকে এই নীহারিকাটি প্রথম দেখতে পান। গোলাপের সাথে সাদৃশ্যের কারণে আবিষ্কারের অনেক পরে এর নাম দেয়া হয় রোজেট নেবুলা। এটি শুধু রঙের খেলা নয়, বরং মহাকাশের এক বিশাল উৎকিরণ। এতে গ্যাস ও ধূলিকণাগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে নতুন নক্ষত্র গ্রহের জন্ম দেয়। যেমন রোজেট নেবুলায় নক্ষত্র তৈরির প্রক্রিয়া চলমান। যত দিন যাচ্ছে আমরা মহাকাশের অনেক রহস্য জানতে পারছি, কিন্তু সৃষ্টির একমাত্র সত্তা আল্লাহ তাআলা 1000 বছর আগে আমাদের সেই সমস্ত রহস্য সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যেগুলি আমরা বৈজ্ঞানিকভাবে আবিষ্কার করছি। আকাশ বিদীর্ণ হবে, এটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, বরং মহাবিশ্বের দৃষ্টি ও ধ্বংসের একটি প্রকৃত অবস্থা। মহাবিশ্বের এই ভাঙন, বিস্ফোরণ বা জন্মনিধনের প্রক্রিয়া বিজ্ঞানের কাছে অবিশ্বাস মনে হলেও ইসলামের দৃষ্টিতে এটি আল্লাহর অনন্ত শক্তির একটি সাক্ষী। তাই তো মহান আল্লাহ তাআলা এই সূরা রহমানে বারবার বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে।